বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন, পশ্চিমবঙ্গে কোনো কিছুই কোনো সিস্টেমে নেই, কেউই সুরক্ষিত নয়। ইডি তল্লাশি চালাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেলেন, ফাইল নিয়ে বেরিয়ে এলেন। তার কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু তার প্রশাসন কেন তার সঙ্গে যাবে? কি বললেন দিলীপ ঘোষ, দেখুন। পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নালে আদালতে পর্যন্ত হামলা, এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গণ্ডগোল, এই যে লুটপাট, বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে এদের। পরিস্থিতি বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এখানে সিস্টেম ঠিক নয়, কেউ এখানে সুরক্ষিত নন। ইডি যখন তল্লাশি চালাতে আসছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন, তিনি ফাইল নিয়ে চলে আসছেন। ইডি কিন্তু একেবারে লিখিতভাবে যে হলফনামা দিয়েছে আদালতে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাইল চুরি করেছেন, ডিজিটাল এভিডেন্স চুরি করেছেন, এমনটাই অভিযোগ তারা করেছে। দিলীপ ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু গোটা প্রশাসন তারা কেন তার সঙ্গে যাবে? তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, কি বলবেন? ইতিমধ্যেই দিলীপ ঘোষ তিনি মুখ খুলেছেন, তিনি বলছেন বৃহস্পতিবার যে ঘটনা ঘটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো কিছু রাজনৈতিক কম্পালশন রয়েছে, যে কারণে ইডি রেড চলাকালীন তিনি গিয়ে ফাইলপত্র কাগজপত্র তুলে নিয়ে চলে এলেন। কিন্তু গোটা প্রশাসন তার সঙ্গে কেন যাবে? পশ্চিমবঙ্গে সিস্টেম বলে কোনো কিছুই নেই, ধীরে ধীরে বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাচ্ছে। না, সে তো দিলীপ বাবু যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন, তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী শান্তি সবাইকে পাঠিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য। তাতে কি গেল এলো? দিলীপ বাবু না বর্তমানে কোনো বিধায়ক, দিলীপ বাবু না বর্তমানে কোনো সাংসদ, একজন রাজনৈতিক দলের প্রাক্তন নেতা সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো তাকেও তো রিসিভ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভিড়ভাট্টার মধ্যেও মন্ত্রীদের পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেদিনও আমলারা প্রত্যেকে ছিলেন। তো তখন তো দিলীপ বাবুর মনে হয়নি এটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে। তো দেখুন, এই সমস্ত কথা বলার কোনো অর্থ নেই। এখন দিলীপ বাবুকে এই সমস্ত কথা বলতে হবে, কারণ অমিত শাহ তাকে বলেছেন রাস্তায় নামো, সামনে অ্যাসেম্বলি ইলেকশন, নাহলে টিকিটটুকুনি না পেলে না ঘরকা না ঘাটকা হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই নিয়ে যান না কেন, আজকে একটা হঠাৎ করে ঘটনা ঘটেছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় সরকারি আমলাদের সঙ্গে থাকেন। এবার একটা ঘটনা ঘটেছে, তিনি সেখানে গেছেন, তার সঙ্গে যারা যারা উপস্থিত ছিল তারা সঙ্গে সেখানে গেছেন। ঘটনা পরবর্তীকালে কি হবে তার তো প্রেডিকশন কারোর কাছে জানা থাকে না। মুখ্যমন্ত্রী তার সঙ্গে আমলারা ছিল, কোনো মিটিং এর কাজ চলছিল, কোনো কাজকর্ম চলছিল, সেখান থেকে গিয়েছেন, হঠাৎ করে গিয়ে সেখান থেকে যা রিসিভ করার নিয়ে চলে এসছেন। তখন যারা সঙ্গে ছিল, অ্যাক্সিডেন্টালি তারা সঙ্গে ছিল, যেহেতু তার আগে তার সরকারি কাজকর্ম চলছিল, অলরেডি গঙ্গাসাগর নিয়ে তার প্ল্যানিং চলছিল, গঙ্গাসাগরে এত কিছু এত সিস্টেম দেখাশোনা সেই সংক্রান্ত মিটিং চলছিল, তো তার জন্য আমলারা সঙ্গে রয়ে গেছিল। কিন্তু আমলারা কি, কোনো আমলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের অফিসের ভেতরে গিয়ে ওপরে গিয়ে ধর্ণা দিয়েছে ওটা কেউ দেখেছেন? আইপ্যাকের অফিসের ভেতরে গিয়ে কি হয়েছে ওই একদম টপ ফ্লোরে গিয়ে, ওটা কি দিলীপ বাবু দেখেছেন? আমি দেখেছি না আপনি দেখেছেন? কেউ দেখেছি কি আমরা? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তার দলের ফাইল নিতে গেছেন। আর সর্বোপরি সবচেয়ে বড় প্রশ্ন, ওই ফাইলগুলোর ওনার কে? ইডি একবার বলে দিক ওই ফাইলগুলোর ওনার আইপ্যাক না তৃণমূল। যদি ওই ফাইলগুলো ওনার তৃণমূল হয়ে থাকে, তাহলে ইডি বলছে এই রেডের সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। যদি রাজনৈতিক দলের সম্পর্ক না থেকে থাকে, তাহলে কোনো তৃতীয় সংস্থায় যদি রেড হয়ে থাকে, আর সেখানে যদি আমার কোনো ডকুমেন্ট থেকে থাকে, আমি জানি এই রেড ফেটের জন্য 15 দিনের জন্য আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টটা লক হয়ে যেতে পারে, আমি ওনার হিসাবে যদি সেই ডকুমেন্ট নিয়ে আসি, তাহলে ইডির কি বলার থাকতে পারে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।